আমাদের ছোট্ট রুম এটা, এসি। হ্যাঁ, এসি আমাদেরকে একটা জিনিস দাও, ঠিক আছে? ও সেই পারে উঠছি গাইস, নদী শুকায় চর হয়ে গেছে। সেট আহা, চলো ভাই। আইসক্রিম খাওয়াচ্ছে ছেলেটা, দেবী বাড়ি চিকেন ফালি খেতে এসছে, চিকেন মোমো খেতে খেতে খেলা লাগবে। টিয়া বাড়ির মতো লাগছে জায়গাটা, টিয়া বাড়ি। চলে আসছি রাহুলের রুমের। আমার চা খাওয়ার নিঞ্জা টেকনিক। এই যে কচ্ছপ কচ্ছপ নিবাস এটা। আমার একটা পর্যন্ত পারফেক্ট কোনো ভিডিও ছবি তুলে দিতে পারছিস না একটা। তো চলো শুরু করা যাক আজকের পর্ব। আমাদের ছোট্ট রুম এটা, যাই হোক। এখানে একটা বেড, এখানে একটা বেড, এখানে হচ্ছে বাথরুম, এখানে হচ্ছে টিভি, আর এখানে হচ্ছে একটা আয়না আর এসি। হ্যাঁ, এসি আছে, কিন্তু আমরা ফ্যান চালাচ্ছি কারণ অত গরম নাই। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে যে এসিটা হচ্ছে খারাপ হয়ে গেছে। এসিটা হচ্ছে খারাপ, যাই হোক এসিটা খারাপ, তো ফ্যান দিয়ে কাজ চালাবো। আর গরম অত নাই এখানে, কারণ এখানে কালকে না পরশু, কাল কাল পরশু হচ্ছে এখানে ঝড় বৃষ্টি হয়েছে রাত্রেবেলা করে এখানে ঝড় বৃষ্টি হয় এটা। আর দিনের বেলা সারাদিন আজকে হাওয়াই আছে, ঠান্ডাই আছে ওয়েদার বলতে গেলে প্রায়। কোনো ব্যাপার না। এই রুমটা আমরা পেলাম হচ্ছে কত, 650 টাকা। দুটা বেড আছে, একটা ওয়াশরুম, একটা টিভি দিচ্ছে, এসি আছে, এসি কাজ করে না, যেটা কথা মেনলি। 450 টাকা নিল, মানে পার নাইট 650 করে চার্জ। হ্যাঁ ঠিক আছে। আর বাথরুম ওয়াশরুম একদম পরিষ্কার আছে, অসুবিধা নেই। দেখা দিন ওয়াশরুম, ওয়াশরুম ক্লিয়ার করে, ক্লিয়ার, অসুবিধা নেই। ওয়াশরুম পরিষ্কার মানে সব পরিষ্কার। তো এই তো ছোট্ট একটা রুম, আর কি, আর কিছু না। একটু পরে ঘুরতে বেরোবো, সেটাও দেখাবো। আস্তে আস্তে দেখতে থাকো, পার্ট বাই পার্ট সব দেখাবো। চলো, আমাদেরকে একটা জিনিস দেখাবো, ঠিক আছে? মানে এসি চলে না, এসি খারাপ, ঠিক আছে, ফ্যান চলে। এবার একটা জিনিস দেখো তোমরা, দেখো শুধু ফ্যানটা নড়তেছে, যাই হোক শুধু দেখো। অবস্থা ফ্যান, মানে তখন আমি বন্ধ করে রাখছিলাম, ঠিক আছে? আর চালাইছি, হট করে শব্দ হয়েছে, আমি ভয় পেয়ে গেছি, কি হলো। তারপর উপরে তাকায় দেখি কি করবো, ব্যাপার আলাদাই ফিক্স। আর এদিকে গান শুনতেছিলাম, আমাদের ছোটোবেলাকার সেই চ্যানেল সঙ্গীত বাংলা, সারাদিন যেটা খোলা থাকতো টিভিতে, সেটা এখনো এখানে চলে। এখন আমাদের ওই সাইডে চলে কিনা জানি না, চলে এখানে চলে। তোদের কোন কানেকশন? ওদের জিও। আমি এখন রেডি হবো, রাহুল আসতেছে, বেরোবো একটু, চলো। ও এখন যাচ্ছিটা কোথায় বল? হ্যাঁ এখন যাবোটা কোথায়? দেখি তোরসার ঘাটে যেতে পারি, কিংবা সাগর দিঘির পাড়ে। আজকে যেহেতু রাজবাড়ি হলো না, কারণ কি লেট হয়ে গেছে, কালকে রাজবাড়ি হবে। কালকে কি কি হবে একটু বলে দো। কালকে বানেশ্বর সকালে, তারপর রাজবাড়ি, তারপর মদনবাড়ি, তারপর দেখি এক্সট্রা কি কি করানো যায় আজকে রাতে। আজকে রাতে
আজকে রাতে সাগর দিঘির পাড়ে সাইট সিন, ঘুরবো, খাবো দাবো, ফাস্টফুড। খাওয়া দাওয়া? হ্যাঁ, খাওয়া দাওয়া দেখি, এখনো পর্যন্ত বলতে পারছি না খাওয়া দাওয়া কী হবে না হবে। এদিকে যাই হোক, নাকি এদিক দিয়ে যাবি? ওই গেলেই হলো। তুই কোন দিক দিয়ে যাবি? শর্টকাট যেতে হবে সেই দিক দিয়ে। শর্টকাট বলে কিছু না, এদিক দিয়ে বাজার মাঠ দিয়ে ওই দিক দিয়ে বেড়াচ্ছে, সেমই ব্যাপার, সব একই। কোনো ব্যাপার না, আমরা চিনি না এখানকার ছেলে, এই বলতে পারবে। আমি এখানকার ছেলে না, মানে এখানকারই তো। যাই হোক, নিজের জায়গা। কিন্তু তাও আমি এখন গুগল সব একই 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 পরিণাম। কি আর হাইটেও শান্তি নাই, এই যে হাইটেও শান্তি নাই। এই যে রায়গঞ্জেও সেম, এখানেও সেম। রায়গঞ্জেও সেম, এখানেও সেম। আর কি বল বল, বলে দে। না না বল বল, আরে বল বল। কিসের বল? কি কি নি? ও আচ্ছা, ওটা পরে বলিস তাহলে। যাই হোক, ও সেম অবস্থা দেখতে পাচ্ছ। যাই হোক, সেটা করতে এখানে আসিনি, এখানে হচ্ছে ঘুরতে আসছি। অত কিছু বলার আমার ইচ্ছা নাই। ঘুরতে আসছি, ঘুরতে যাচ্ছি, তোমাদেরকে সেটাই দেখাও। চলো দেখতে থাকো। হাঁটতে অসুবিধা নেই তো, নাকি টোটো করবো? টোটো লাগবে না, চল হেঁটে। দেখি এখানে খেলা হচ্ছে গাইস। ওয়েদারটা আজকে সেই একদম ঝাঁকাস। কালকে জানি না কেমন থাকবে। কালকে যেন ভালো থাকে, রাত্রেবেলা যেন বৃষ্টি হয়। আমি তো চলতে চলতে ভিডিও করি, তারাই পরে ভিডিও করতে করতে। যাই হোক, ভাট বকবো না। ওই আগের ভিডিওটা কয়জন দেখছো কি দেখছো না জানি না। মোট কথা ওটাতে 43 না 45টা ভিউ আছে। কে দেখছো না দেখছো জানি না, কিন্তু এটা অত বড় করবো না, এটা ছোটই দিব। হ্যাঁ, অত বড় করার ইচ্ছা নাই। 50 মিনিটের ভিডিও 45 জন দেখছে, এটাই অনেক। হ্যাঁ ঠিক আছে। শুভদীপ কেনা ও সেই পাহাড়ে উঠতেছি গাইস, কোচবিহারের পাহাড়। আরে রাস্তা তো সেই করি। জায়গাটা ওই মা, জায়গাটা সেই ইয়ে, মানে নদী শুকায় চর হয়ে গেছে। মানে আরে নদীরই জায়গা, নদীরই জায়গা। মানে এখান দিয়ে মানে বৃষ্টির দিনে নদী যায়, মানে জল যায়, নদী তো জল যায়। কি যেন নাম? তিস্তা তোরসা নদী, তোরসা। হ্যাঁ তোরসা, ওই যে ওখানে দেখলাম, ওখানে ওই সে না, ওই যে আর একটা যে পার করলাম পরে, হ্যাঁ ওটাই তো। ওখানে তো শুকায় গেছে পুরো, একটুখানি জায়গায় জল যাচ্ছিল দেখলাম। ওই যে কলা বাগান ওইদিকে সামনে, সানসেট। আহা, সানসেটও সেই জায়গাটা একদম সেরা যায়। এটা আর একটু ভালো লাগতো যদি এখানে জলটা একটু জল থাকতো। জল একদম গায়েব হয়ে গেছে, মাঠ হয়ে গেছে। এখানে জঙ্গল এত, এগুলো কিসের? ঝাউ গাছ, ঝাউ গাছ কি এগুলা? এত গাছ লাগাইছে কেন? জায়গাটা ভালো, কিন্তু জলটা থাকলে ভালো, হালকা একটু যদি জল থাকতো। চা সেই আশা যদি পূর্ণ করতে পারি। দেখি প্লেসটা একদম সেরা ছিল, ঝাকাস, ছবি তোলার মতো জায়গা। মেঘ একদম ঝাকাস, মেঘ ঝাকাস একদম ছবি তোলাচ্ছে। 3 বন্ধু কোচবিহার, ফাইনালি কোচবিহার আসা হইল। 3 ইডিয়টস, ওদেরকে নিয়ে 3 ইডিয়টস। ফাজলামো হচ্ছে, ফাজলামো হচ্ছে, এই ফাজলামো 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 ভিডিও করবি, ফাজলামো। নোংরা জায়গাটা সেরা একদম। রায়গঞ্জে যদি এরকম একটা জায়গা প্লেস থাকতো
থাকলে তো হয়েই যেত আর কি। সেই প্লেস, দারুণ দারুণ। রাস্তাটা দেখো জাস্ট, এটা হচ্ছে বাঁধ। ভোলে বাবা পার করেগা। এখনই কপিরাইট দিয়ে দিত। জায়গাটা মারাত্মক। কয়বার আসছিস তুই কুচবিহারে? থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো আগাই সামনে। এ ভাই আইসক্রিম খাওয়াচ্ছে ছেলেটা, আইসক্রিম খাই, ঠিক আছে, অনেক বছর পর খাচ্ছে এরকম টাইপের। হ্যাঁ, এই কোনের আইসক্রিমগুলো। ছোটবেলায় খাইছিলাম, মেলায় যায়, মেলায় তো নামে না রাস্তায়। এনার্জিটা পাই গেলাম। সরি, ঠান্ডা। জয় শ্রীরাম। ওই যে ওই যে, আরে ওই যে পতাকা। তুই ওপেন ভিডিওর মধ্যে বলছিস? হ্যাঁ এই যে এবার হচ্ছে বললাম এটা খুব টেস্টি। নত্য বিশাল দা, বিশাল ওই যদি ভোটে দাঁড়ায় তো জিতে যেত। জুতা চিহ্ন, একটা কিন্তু ডিসক্লেমার আগের থেকেই বলে যাচ্ছি, জুতা চিহ্ন। কোনো পার্টি বা কোনো দল সিরিয়াসলি নেবেন না। এটা একটাই দল, এটা হচ্ছে RRM যে ব্লগিং গ্রুপ। এই যে যে আইসক্রিম গ্রুপ, আইসক্রিম চিহ্ন ভর্তি। না কাকু সেই আছে। সেই এখন খায় এনার্জির বাচ্চা। চল এবার জোরে হাট। এবার তোর সাথে যদি নাও যেত, ভিডিওটা বন্ধ করি, নাহলে কপিরাইট পড়ে যাবে। নদীর ভিউ, তোরসা তোরসা বলতেছিলাম তো তোর সাথে নদীই নাই। উঠে যায়, নদী মানে শুকায় চলে গেছে। ওই যে ওখানে বাসের সাঁকো পার হচ্ছে, হাওয়া একদম সেই সুন্দর হাওয়া দিচ্ছে। ও মাই গড, ওয়েদারটাও সেরা। এই ভিডিওর মাঝখানে ঢুকে গেল পাট করে। দেবী বাড়ি, কোচবিহারের দেবী বাড়ি এটা। 500 বছরেরও পুরানা মন্দিরের পূজা। এই সেই সাগর দিঘি নাকি, সাগর দিঘি, হ্যাঁ সাগর দিঘি তো। এই সেই সাগর দিঘি, চারিদিকে শুধু ফাস্টফুডের দোকান করা। আর এদিকে হচ্ছে কোচবিহার মিউনিসিপ্যালিটি, চারিদিকে শুধু খাবারের দোকান, যেদিকে তাকাবো সেদিকে খাবারের দোকান। ও বাই বাই বাই, ও ও ও এ দেখ ভিডিও তো সেই আসছে। ও ও অপোজিটে কোচবিহার মিউনিসিপ্যালিটি, এখানে এখানে একটা ওটা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের অফিস কোচবিহার। ওই যে ওই যে ওই যে দেখলাম, দেখা যাচ্ছে না। আর সেই, আর এটা হচ্ছে সেই প্লেস। খাওয়া না থাকার কারণে পুরো মাটি মাটি হয়ে গেছে। ঘোরার দিক খাওয়া থাকলে হয় রে, কই হয় বৃষ্টিটা এখানেই হয়ে যাক না, তাহলে দেখতে সুন্দর লাগবে। না, এখানে হইলে হবে না তো। আমি বল কি বললি আরেকবার? বললাম যে আমাদের ইন্ডিয়ান মানে ভারতীয়দের রেলওয়ে টিকিট কাটা উচিত, এটাই আমি বলছি। আর তোমাদের সরকার দাদা বলছে যে টিকিট কাটা উচিত নয়। তোমরাই কমেন্ট করো কি করা উচিত। চিকেন ফালে খেতে এসছি, চিকেন ফালে। এই মালটা খাও, কই নেই, থোবড়া থোবড়া দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখা যাচ্ছে। এই
মোমো খেতে খেতে খেলা দেখতে চলে এসেছি। बात करें कॉफी सब चौधरी हाट की पिछले साल की चैंपियन टीम है ये डिफेंडिंग चैंपियन कप्तान गेंदबाजी पे अपना पहला ओवर लेकर इसको बैटिंग की इंटू आउट कप्तान মোমো খেতে খেতে খেলা দেখবো। লাইভ ম্যাচ উইথ মোমো। ভিডিও করে दो विकेट नुकसान थे গুড মর্নিং সবাইকে। তো ঘুম টুম হলো, যাই হোক এখন হচ্ছে যাবো ব্রাশ করতে করতে একটু সাগর দিঘির ওখানে যাবো। রাহুল ফোন করছিল, তো যাই দেখি একটু হেঁটে আসি। সকালে মর্নিং ওয়াকও হয়ে যাবে, ওয়েদারটা ভালো আছে। কালকে রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, আবার বলেছিলাম বৃষ্টি হয়েছে, তো ওয়েদারটা ভালো আছে, বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, একটু হেঁটে আসা যায়। হেঁটে আসি ব্রাশ করতে করতে, কি আছে। চলো দেখতে থাকো, সিনেমাটিক দেখাবো। আজকের ওয়েদারটা মারাত্মক। এখন সকাল রাত্রেবেলা বৃষ্টি হওয়ার পরে ফাটাফাটি ওয়েদার, হাওয়া হচ্ছে। ভুতিয়া বাড়ির মতো লাগছে জায়গাটা, এই সাইডে। বাপরে বাপ, ভুতিয়া বাড়ি। একদম ঝাকাস। আজকে ভিউগুলো আসবে ভালো, একদম আকাশ ক্লিয়ার আছে। চলে আসছি রাহুলের রুমের এখানে, এই রুমটা দেখি। ওয়াও, ঠিকই আছে। দুটা ফ্যান দেওয়া, ঠিকই আছে। হ্যাঁ একদম ঝাকাস। না, এটা যদি আগের রুম হতো আমি বলতাম রুমগুলো মোটামুটি ছিল অ্যাভারেজ। এখন রুম টুম সব নতুন করছে, এগুলো সব টাচ নতুন পাচ্ছে। দেখো রুমের নামগুলো দেখো, প্রত্যেকটা রুমের নাম রাখা আছে। সরলা, এদিকে হচ্ছে বানিয়াদহ, তারপরে ওইদিকে হচ্ছে কি, এগুলো আমাদের সমস্ত হচ্ছে টুঙ্গা, উত্তরবঙ্গের যতগুলো তারপরে নদ নদী আছে ওগুলো মানসাই। ওইদিকে আরো মানে রুম আছে, রুমের নামগুলো আছে। হ্যাঁ, তোরসা আছে, সব আছে। তোরসা, তোমা, আরও আছে এদিকে। অত এখন ওইদিকে দেখাতে পারবো না। যাই হোক, এখান দিয়ে হচ্ছে এখন একটু মর্নিং ওয়াকে বেরোই, তোমাদেরকে সিন দেখাবো। চলো চল অর্ডার চল আমি তার আগে চেক করুন। এই যে সেই রাতের সাগর দিকে এখন দিনের বেলা একদম ঝাঁস ভিউ। সকাল সকাল চায়ের সাথে খাস্তা বিস্কুট। রাত্রেবেলা হলে আরও দেখতে ভালো লাগতো জায়গাটা, লাইটিং থাকে।
চিনি ছাড়া চা খায়, ছি কি চিনি ছাড়া চা? ছি। আমার চা খাওয়ার নিঞ্জা টেকনিক, চা খাওয়ার নিঞ্জা টেকনিক। হয়ে গেছে কুকুরটা। ওখানে কাকুগুলা যাচ্ছিল, কাকুগুলা পিছে পিছে যাচ্ছিল কুকুরটা। রাতের থেকে দিনের ভিউটাই আমার কাছে বেটার লাগতেছে। চলে গেছে রাহুল কোন জায়গায়, ওই 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 সামনে। হ্যাঁ ফোন করো। এখন যদি এরকম একটা মানে ওয়াক করার জন্য যদি রাস্তা থাকতো ভালো হতো। মধ্যে অনেক প্লেস করছে, অনেক ঘোরার মতো। রাজা রাজা একটা ভাইব দেয়, বলা হয় না প্যালেস অফ সিটি নাকি, না সিটি অফ প্যালেস, কিং সিটি। হ্যাঁ কিং সিটি, রাজার শহর। সিটি অফ প্যালেসও বলা হয়, গুগলে দেখলাম। ও যাই হোক, এরপরের ডেস্টিনেশন হবে মুর্শিদাবাদ। না তার আগে ইয়েতে যেতে হবে একবার। কোথায়? দীঘা, তাহলে দার্জিলিং। এর না নেক্সট ডেস্টিনেশন আমরা দীঘাই চুজ করছি। না দীঘার একটু বাজেটটা একটু বেশি রাখতে লাগবে দীঘা। সে তো রাখতে হবে, কারণ কারণ এখানকার বাজেট হচ্ছে, আমরা যা নিয়ে আসছিলাম আমাদেরকে খরচা করতে দেয়নি, ওরাই দিয়ে দিচ্ছে। তার জন্যে দাঁড়াও, ফুল পঞ্জিকাটা চলে যাচ্ছে আমার বলতে। আসলে গিয়েছে পঞ্জিকাটি একবার হাতে নিয়ে ক্রিস্টালটা দেখুন, পছন্দ হলে সংগ্রহ করুন। হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে মানে আমরা যে টাকা নিয়ে আসছিলাম সেটা আমাদেরকে খরচা করতে দেয়নি, মানে ওরাই 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 দিয়ে দিচ্ছে। তার জন্যে কোনো ব্যাপার না। ওই যে দেখাচ্ছি, ওই যে রাজবাড়ির চূড়াটা দেখাচ্ছে, ওই যে রাজবাড়ির চূড়াটা, ওই যে রাজবাড়ির চূড়াটা। এখান থেকে একটা জিনিস তোমাদের দেখাবো। চলো সামনের দিকে আগাই, দেখে দেখি। এই যে কচ্ছপ, কচ্ছপ। আরে গেল কই? চলে গেছে না, আছে এখানে আছে। কই? ওই ওই যে প্রদীপ দৌড়াদৌড়ি শুরু করে দিছিল। জায়গাটা মারাত্মক, সেটা কচ্ছপ আছে এখানে। এটা হচ্ছে কোচবিহার ডিএম অফিস। ডিএম অফিসের পাশেই হচ্ছে একটা ভোলে বাবার মন্দির। কালকে যেটা এখানে পূজা হচ্ছিল সন্ধ্যাবেলা, এখন বন্ধ। হচ্ছে ওই হোটেলে চেক আউট করতে, ওখান দিয়ে চেক আউট করে বেরোবো। বেরোয় রাহুলরা যেখানে আছে ওখানে চলে আসবো। রুমটা একদম ভালো রুম দিছে দেখলাম, তো চলো ওখান থেকে জিনিসপত্র নিয়ে আসি, এখানে ঢুকবো। চেক আউট করে চলছি, মানে চেক আউট করিনি, চেক আউট না মানে ইসে করবো। এখন এখন বেরোচ্ছি, নিচে চাবি দেবো, চাবি দিয়ে বেরোবো।
যাই নিচে নিচে ওই আরেকটা যেটা রেলওয়ে সর্বোচ্চ ওখানে যাচ্ছে। এটা হচ্ছে মানে জেলা পরিষদের ইসে আবাস অতিথি নিবাস, এটা পুরোটা। এখানে হচ্ছে রুম নিছি, ওই এই সব জায়গায় একটা রুম আছে ওইখানে। রাহুলরা তার পাশের রুমে আছে। চলো রুমে যাই, রুমে দেখাচ্ছি। বসে আছে বাই গেলাম। ছোট ছোট দুটো বেড আছে, ভালোই আছে। এটা নিল হচ্ছে কত, 800 টাকা। এবার হচ্ছে একটু পরে কি মানে এখন স্নান করে রেডি হয়ে বেরোবো। এখন যাবো হচ্ছে কোথায়, বানেশ্বর। ওখানে গিয়ে পূজা দেবো, পূজা দিয়ে তারপরে আসবো, আসে খাওয়া দাওয়া করে আবার দুপুরবেলা একটু বেরোবো, সেটাও দেখাবো, অসুবিধা নেই। চলো। মন্দির, এখানে আসছিলাম পূজা দিতে। শুভদীপ পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। চলে আসলাম মন্দির থেকে, পূজা টুজা দিয়ে চলে আসলাম হোটেলে। এসে আমরা শুয়ে পড়ছে এখানে। এত খাটনি হয়ে গেছে ছেলে, কি বলবো। হিসাব চলছে, হিসাব। যাই হোক, অত হিসাব দেখানো যাবে না, গরিব শরীর মানুষ আমরা। হ্যাঁ, গরিব শরীর মানুষ, অত হিসাব দেখাতে হয় না। যাই হোক, চলো দেখতে থাকো। একটু পরে যাবো ওই সাথে রাজবাড়ি যাব। ওখানে ফোন হয়তো অ্যালাউ করে না ভিতরে, তো ভিতরে না, ওই বাইরে তো অ্যালাউ করে। আরে কি কি আছে না আছে পরে আমি বলে দেবো আপনাদেরকে। দরকারে ছবি আঁকায় দেখাই দেবো। ছবি আঁকায় দেখা যায়? না গুগলে মানে ছবি দেখাই দেবো। সেটাই হ্যাঁ, কোনো ব্যাপার না, দেখতে থাকো। ভিডিওটা ওই বেশি বড় করবো না, কারণ অনেক ক্লিপ আমি কাটে কাটে দিচ্ছি, ওর জন্য বেশি বড় হবে না ভিডিওটা। যাই হোক, দেখতে থাকো। এই যে কোচবিহার রাজবাড়িতে এন্ট্রি নিয়ে নিলাম, 25 টাকা করে টিকিট এখানে, ঠিক আছে। এই হচ্ছে কোচবিহার রাজবাড়ি। অনেক বছরের ইচ্ছা ছিল যে আসবো এখানে, তো এবার চলেই আসলাম। যাই হোক, ওই সামনে রাহুল আর শুভদীপ দাঁড়ায় আছে ওখানে। এই যে মাছ দুটা পিছনে দাঁড়ায় ছিল, আমাকে বলে কি লাভ? হ্যাঁ বলে কি লাভ মানে? একে বল কি তোর ছবি তুলবো। দেখা চশমা পরে আছিস, পিছনে পেয়ে গেছে তো কি ভেতরটা দেখে আসি চ আগে, তারপরে এটা বন্ধ করে দিলে পরে আগে ভিতরটা দেখে আসি, তোমাদেরকে দেখাতে পারবো না, ভিতরে ফোনে অ্যালাউ আছে। ও বললো না ঢুকাই ছবি না, বাইরে ইটা তুলতে পারবি, ওই ওখানে দাঁড়ায় নিয়ে ছবিগুলো তুলতে পারবি। যদি দেখাতে পারি তাহলে রেলিং এর ওখানে হাত দিয়ে আগে আমরা যাই, ভিতরে যাই, তারপরে কিরকম করতেছে, কই কেমন করতেছে। আমার তো কিরকম
ছবি তোলা মানা, তাও আমরা ছবি ভিডিও এখানে করতেছি। এই যে রাজবাড়ির ইসে মানে প্রপার ভিউ। এদিকে হচ্ছে গার্ডেন, এদিকে হচ্ছে রাজবাড়িটা। সাধারণ মানুষের জন্য সেকেন্ড ফ্লোর অব্দি, উপরে ছাদ। এদিকে টিয়া পাখি ঘুরে বেড়াচ্ছে, টিয়া পাখি বসে আছে জায়গায় জায়গায়। ওই যে একটা টিয়া পাখি। আরে হ্যাঁ, বুঝতে পারছে, সবাই দেখছে। পেছনে 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 সেই ভিতরে একদম সেই সেই জিনিস কিছু কিছু আমি দেখাতে পারছি, আর মানে পুরোটা দেখাতে পারিনি কারণ চারিদিকে সিসিটিভি লাগানো। তার মধ্যে ইসে আছে, কি বলে মানে গার্ড আছে ভিতরে, তার জন্য দেখাতে পারলাম না। আর এই সেই লাগছে, সেই সেই পিছন দিকে বলে কি আছে দেখি, দেখতে হবে। चलिए चलते हैं। আমি এদেরকে এত সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছি, ঠিক আছে, আমার একটা পর্যন্ত পারফেক্ট কোনো ছবি তুলে দিতে পারতেছি না। কি বলবো, মানে আর কিছু বলারই নাই। ছি, সকাল সকাল চলে আসছি পূজা দিতে মদন মোহন মন্দিরে। যাই হোক, এখানে জুতা রাখলাম, এখন ভিতরের দিকে যাব। চলো ভিতরে দেখাচ্ছি, চলো। এখন আছি হচ্ছে মদন মোহন মন্দির, ওখানে হচ্ছে মেন মন্দির। এখানে হচ্ছে এটা দুর্গা মায়ের মন্দির। আমরা হচ্ছে আসলাম একটু আগেই, তো মানে জায়গাটা শান্ত, মানে শান্তি, একটা অন্যরকম মানে একটা ফিলিং আছে এখানে, মানে সেটা বলে বোঝানো যাবে না। একটা ঢোকার সাথে সাথে একটা অন্যরকম মানে ফিল হয়ে গেলো, মানে পুরো একদম সাইলেন্ট জায়গাটা। সাইডে ওই বাচ্চা কাচ্চা কাঁদতেছে, কিন্তু এমনিতে মানে সাইলেন্ট একদম। সাথে হাওয়ার জন্য আরও ফিল লাগছে, এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া। যাই হোক, পূজা দিই, ওখানে দেওয়া হলো, মানে অঞ্জলির জন্য প্রসাদ দেওয়া হয়ে গেছে। এবার অঞ্জলি শুরু হবে কিছুক্ষণ পর, দেখি পূজাটা দিয়ে দিই। চলো, হয়ে গেলো আমাদের পূজা দেওয়া। এখন বাড়ির দিকে, বাড়ি না মানে ওই শুভদ্বীপের কোন দাদা বাড়ি আছে ওখানে যাব। যাই হোক, আজকের দিনটা আবার এখানে একদম একদম আবার থাকতে হচ্ছে আমাদের। রাহুল হয়তো বের হয়ে যাবে, রাহুলরা ওই যে সামনে যাচ্ছে, রাহুলরা হয়তো চলে যাবে আজকে এই দুপুরের মধ্যে ট্রেন আছে, ওই ট্রেনে চলে যাবে। আমাদের টিকিট আর কনফার্ম হলো না, ভাবলাম এখন তৎকালে কাটবো, তো তৎকালে কাটবো ভালো, এখন সব ওয়েটিংয়ে চলে গেছে তৎকাল। ওই রাস বলি না, রাস ঘোরায় যে, এই যে এইখানে হ্যাঁ, এখানে মানে ঘোরানোর ইয়ে। হ্যাঁ, এইখানে এই যে মাটি জায়গাটা আছে। দেখি যদি পারি রাসের মধ্যে আসবে, কি আছে, জায়গাটা শান্ত। প্যাক প্যাক প্যাক